হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পরমপিতার সকলে মঙ্গল করুন। তো দেখো, আমরা সবাই চলে এসেছি এখানে কলেজ স্কোয়ারে, লেবুতলা কলেজ স্কোয়ারে আমরা চলে এসেছি ঠাকুরের উৎসবে। সকল শান্তি আসে জীবনে মায়ের মতো এমন আগুন নাই তো তোমারে মাকে ছাড়া বাঁচে কে জানে, মাকে ছাড়া বাঁচে কে জানে। তো এখন সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, এরপরে আলোচনা হবে, ভীষণই সুন্দর আলোচনা। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো, আলোচনাটা পুরোটা শোনো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। আমি দীক্ষা নেব নিজের ইচ্ছা। তো আমাদের ভবেশদা, যিনি কলকাতাতে থাকেন বা দীর্ঘদিন থেকেছেন, সেই ভবেশদা তখন দেওঘরে, ভবেশদার মাধ্যমে তার দীক্ষা হলো। কুন্দন বলে বাচ্চা ছেলেটি এত শার্পলি, কত তাড়াতাড়ি ঠাকুরের প্রার্থনাটা মুখস্থ করে ফেললো। ওকে আমরা ইউটিউবের লিঙ্ক দিলাম, ওই ইউটিউবের লিঙ্ক অনুযায়ী প্রার্থনা টাইমলি করা শুরু করলো, প্রার্থনাটা মুখস্থ করলো, ঠাকুরের নাম ধ্যান করার চেষ্টা করতে লাগলো। ও ভালো পরীক্ষায় যাতে পড়াশোনা করে, তাই আরো বেশি করে নামের দিকে, নাম ধ্যানের দিকে জোর দিল। ছেলেটার উন্নতি আমরা চোখের সামনে দেখতে শুরু করলাম। একদম মানে যে ছেলেটা কি কেউ চিনতো না, কেউ পাত্তা দিত না, কেউ কথা বলতো না, সেই ছেলেটাকে ডেকে ডেকে সবাই ফোন করতো, গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করতো যে এইখানে কি করব। বেশি না, তার ফার্স্ট ইয়ারে পড়া তখন, মানে একদমই বাচ্চা ছেলে, জাস্ট এইচএসটা দিয়ে 1 বছর। এই বয়সী ছেলেকে গ্রামের বয়স্ক লোকেরা পরামর্শ নিতে লাগলো। আমি নিজের চোখের সামনে দেখলাম যে সে কি করে সবার মাঝখানে, সবার মনে জায়গা করে নিচ্ছে, এটা ঠাকুরকে কেন্দ্র করে। যাই হোক, তো তাকে দেখে আরো 9 জন ইষ্টবৃত্তি সেই গ্রামে শুরু করলো। আরো আস্তে আস্তে দীর্ঘদিন যেতে যেতে আরো 9 জন 10 জন ওই বাচ্চাটাকে দেখে ইষ্টবৃত্তি শুরু করলো। অনেকের মধ্যে চাওয়া পাওয়া ছিল ঠিকই, কিন্তু ওই বাচ্চাটা দেখে শুরু তো করতে পারলো। তাহলে বাচ্চাটা একটা উদাহরণ হয়ে গেল ওই গ্রামটার কাছে। সেই বাচ্চাটা আজকে গ্রামের সবাইকে নিয়ে ঠাকুর বাড়িতে আসে, কোনো উৎসবে বা কোনো ফাঁকা সময় আচার্যদেবের কাছে এসে বসে। আমাদের দেখতে খুব ভালো লাগে, আমরা খুব আনন্দ পাই যে এই হচ্ছে দীক্ষাপত্রের কাজ। সে তো তার উন্নতি করছেই, তথাকথিত মানে ওই এলাকার যত লোক আছে, দিনের পর দিন যারা পড়ে থেকেছে, যারা জানে না, যারা শুধু শুনেছে ভালো কথাটা, অ্যাপ্লাই করতে শেখেনি, তাদেরকে অ্যাপ্লাই করা শেখাচ্ছে। A+B² ফর্মুলাটা যদি আমি ফ্রেমে করে টানিয়ে রেখে দিই আর ধূপকাঠি লাগাই, আশা করছি আমি পরীক্ষায় পাস করব না। জিনিসটা এরকমই। কিন্তু ঠাকুরের দীক্ষা নিয়ে আমি যদি মনে করি যে আমি সব পূর্ণ আজই করে ফেলেছি, তাহলে বিপদ। অনেকে আছে, আমি অনেক মানুষের সাথে কথা বলেছি জীবনে, অনেক রকম মানুষদের কাছ থেকে এরকম শুনেছি যে এত কম বয়সে দীক্ষা, কি কারণে এত কম বয়সে দীক্ষা নেব কেন? তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের কাছে অনেক অনেক আছে। তারা প্রশ্নগুলো এমন জায়গায় করেন যে আমরা উত্তর দেওয়ার সুযোগ পাই না। আমি যদি ছোটবেলা থেকে আমার ছেলেটাকে চেষ্টা করি তাকে সুশিক্ষায় বড় করব, তাহলে সুশিক্ষা আমায় কবে থেকে দিতে হবে?
60 বছরের পর থেকে, না একদম যবে থেকে তার বোধ গজাচ্ছে 7-8 বছর, 6 বছর, 5 বছর বয়স থেকে? যদি আমি অত ছোট বয়সে তাকে অল্প অল্প করে ছোট ছোট শিক্ষা দান করতে থাকি মা বাবা হিসেবে বা প্রতিবেশী হিসেবে, তাহলে সেই বাচ্চাটা বড় হয়ে কিন্তু একটা উদাহরণ হতে পারে। তো সবাই ভাবে যে দীক্ষা নিতে গেলে বোধহয় 60 বছর 70 বছরে গিয়ে নেওয়া ভালো, তীর্থ করতে যাব 60 বছরে যাব, কি লাভ হবে? সারা জীবন যা কর্ম করলাম সেই কর্মটা তো আমাকে ছাড়বে না, ফলটা তো আমাকে পেতে হবে। তো 60 বছরে ভগবানকে পুজো করে আমার কি লাভ হবে? ঠাকুর বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তো এই কথাটার মানে হচ্ছে, আমি যদি ভগবানের জন্য হই তাহলে আমি সবার জন্য, ভগবানের জন্য হই তাহলে আমি কারোর জন্য নয়। প্রথম লাইনে তাই আছে, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। আমি কারোর জন্য নই, আমি যদি তোমার জন্য হয়ে থাকি, আর আমি যদি সত্যিই তোমার জন্য হতে পারি বা হয়ে থাকি, তাহলে ন্যাচারালি কিন্তু আমি প্রত্যেকের জন্য হয়ে উঠবো। এটাই ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন, দৈনন্দিন প্রেম দেখাও। হঠাৎ একদিন ভাব উঠলো প্রেম দেখিয়ে লাভ হবে না। দেখবেন আমরা অনেক পাড়া প্রতিবেশীদেরকে চিনি বা অনেক মানুষকে চেনা জানার মধ্যে আছে যারা হয়তো ঠাকুরের সাথে যুক্ত নয়। যখন তাদের ছেলের পরীক্ষা থাকে বা ইন্টারভিউ দিতে যাচ্ছে বা বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে বা যে কোনো ভালো কাজে বেরোচ্ছে, তখন চেষ্টা করে পাড়ায় যে কোনো মন্দির যেটা কাছাকাছি পায় সেই মন্দিরে কিছু একটা প্রণামী বা একটা দান বা কিছু একটা ভগবানকে দিয়ে সেখানে যা চাওয়ার আমি চেয়ে নিলাম, চেয়ে আমি বেরিয়ে গেলাম সেই কাজে। আমার চাওয়াতে কি তিনি বসে আছেন? মানে আমি কি কি চাইছি সেই লিস্ট করবেন বলে খাতা নিয়ে বসে আছেন ঠাকুর? তার মানে তিনি কি আমার চাকর বানাচ্ছি আমি? আমার কি কি লাগবে আমি সময় বুঝে সুবিধা বুঝে তার কাছে লিস্ট পাঠিয়ে দিলাম, এরকম কি হতে পারে? তাহলে ঠাকুর শিখিয়ে দিয়েছেন কি করে চাইতে হয়, কি চাইতে হয় আর কেন চাইতে হয়। ঠাকুর বলছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। তাহলে চাওয়াটা কি ঘুচে গেল আমাদের? আমি যদি বলি যে ঠাকুর আমাকে চাকরি দাও, এটা করা যাবে না। তিনি বলে দিয়েছেন, মানে আমাকে কি বলতে হবে? তার মঙ্গলেই আমার মঙ্গল, এই কথাটা তো আমাকে রোজ বলতে হচ্ছে। তাহলে আমি কি করে বলবো যে আমাকে চাকরি দাও? আমি কি করে বলবো আমার বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দাও? সব থেকে ভালো বুদ্ধিটা হচ্ছে আমি ঠাকুরের পথে নিষ্ঠা নিয়ে চলতে থাকবো। আমার যা যা প্রয়োজন, তিনি যা যা মনে করবেন এটা আমার জন্য যোগ্য বা আমি সেটার জন্য যোগ্য, তিনি মঞ্জুর করে, দয়া করে মঞ্জুর করে দেবেন, আর তাতেই আমাকে খুশি থাকতে হবে। দেখবেন বহু মানুষ কোটি কোটি টাকা ইনকাম করেছে সারা জীবনে, কিন্তু তার জীবনে কোনো শান্তি নাই। আবার আমি এরকম মানুষকেও দেখেছি যার বাড়িতে রাত্রেবেলা পরিবারের 5 জন মেম্বার, ঠিক করে শোয়ার জায়গা নেই, কিন্তু তাদেরকে আমি কখনো হাসি মুখ ছাড়া দেখিনি। এরকমও দেখেছি, তারা ঠাকুর ধরা বানায়। আমি বেলেঘাটাতে কিছুদিন ছিলাম, এক ভাইয়ের গল্প দিচ্ছি। তাদের বাড়িতে সৎসঙ্গে গেছি, তাদের বাড়িতে যেই ঘরটা খুললাম দরজাটা, একটা খাট, আর খাটের সাথে লাগোয়া ওই ছোটখাটো আলনা বা বক্স টক্স এটা সেটা আছে, কিন্তু তাদের ঘরে জিনিস বলতে একটা খাট আর ঠাকুরের সিংহাসন। তাদের কোনো জিনিস ঘরের মধ্যে রাখারও জায়গা নেই, তাদের কোনো ঘরে বিশেষ জিনিসও নেই। তা আমি দেখে এটা ফিল করলাম যে যেমনই থাকুক, ঠাকুরকে যদি সুন্দর করে রাখতে পারি তাহলে আমাদের সবার জীবনটা, ওই পরিবারের জীবনটা সুন্দরের দিকে এগিয়ে যেতে থাকে। আমরা এইভাবেই বড় হয়েছি, মানে এইগুলো শুনেই বড় হয়েছি। আমি দেখছিলাম এক দাদা আমাদের এখানে ঢোকার সময় ঠাকুরের ছবি রাস্তায় রেখে বিক্রি করছেন। আমি ওনার ব্যাপারে নেগেটিভ বলছি না, মাইকে দাঁড়িয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমরা সবাই ঠাকুরকে কেন্দ্র করে এখানে একত্রিত হয়েছি, তো তাহলে আমাদের সবার কিন্তু একসাথে ম্যাচুরিটি বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। যে ঠাকুরের ছবিটা রাস্তায় মাটিতে রেখে বিক্রি হচ্ছে, আমরা সবাই তাকে ভালো ব্যবহারে, খারাপ করে নয় দাদা, মানে কেউ খারাপ ভাবে কারোর সাথে কথা বলতে নেই, তাই জন্য ভালো করে, ভালো ব্যবহারে, দরকার পড়লে হাত জোর করে। তো সত্যি কথা, এটা প্রত্যেকের সঙ্গে ঠাকুর আমাদের শিখিয়ে দিয়েছেন যে কিভাবে কথা বলতে হবে, প্রতিটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তা ঠাকুরই আমাদের শিখিয়ে দিয়েছেন। তো তাকে ধরে চললে, তার কথা মেনে চললে আমরা সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারবো আর সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো।
তো তাকে ধরে আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করব আর তার বাণীগুলো মেনে চলার চেষ্টা করব। তো এখানে অনুষ্ঠান এখনো হচ্ছে, কিন্তু আমরা অনেকটা দূরে যাব, সেই জন্য আমরা এখান থেকে এখন চলে যাওয়ার জন্যই তৈরি হচ্ছি। তো এখান থেকে যাওয়ার পথে আমার ছোট মাসি শাশুড়ির বাড়ি এখানেই রয়েছে, বউবাজারে। তো একবার মাসির বাড়ির থেকে ঘুরে যাব। তো এখানেই শেষ করছি। পরমপিতা সকলে মঙ্গল করুন, জয়গুরু। আমরা চলে এসেছি মাসির বাড়িতে, তো কিছুক্ষণ মাসির বাড়িতে এখানে আমরা থাকবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সবাই ভালো থাকুন, জয়গুরু। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।